পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। ডাকার মতো ডাকলে পাষাণ একদিন গলে চলে যায়, কিন্তু আমরা ডাকতে পারি না রে সদন। আমরা ডাকতে পারলেই পাথর গলে যাবে। ওমা একটা কথা বলবো কি, আমি তো ছোট, তাহলে তুমি আমাকে হরিনাম করতে বলছো, কৃষ্ণকে চেনাচ্ছ, বাবাকে তো কোনোদিন বলো না। ভক্তমণ্ডলী মায়েরা এখানে যে কজন রয়েছে ভালো করে শুনে নাও। ছোটবেলা থেকেই যে হরিনাম করতে হয়, সবাই চিন্তা করে বড়বেলায় হরিনাম করব, বুড়ো হলে হরিনাম করব না। ছোটবেলা থেকে তুমি কৃষ্ণ নাম করো, বাচ্চা বেলা থেকে তুমি হরিনাম করো। কেন? এই যে মা শিক্ষা দিচ্ছে, এই যে তুই ছোট 8 বছর বয়স, ভগবান তোকে মন দিয়েছে। বলো, ভগবান আমাদের সবাইকে মন দিয়ে পাঠায়। আচ্ছা, এক মন আমাদের ভগবান দিয়েছে, তোকেও ভগবান একটা মন দিয়েছে, এক মন। আচ্ছা মায়েরা তোমরা বলো, এক মন মানে কত কেজি? হ্যাঁ বলো রে। 80 কেজি, 40 কেজি। কে বলছো রে? তোকে ভগবান এক মন দিয়েছে, একটা মন দিয়েছে। এক মন মানে কত জানিস? বলে কত মা? এক মন মানে 40 কেজি। বলে তো, বলে এই 40টা ভগবানকে তুই যদি দিয়ে দিতে পারিস, জীবনে ভগবান তোর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি ভগবানকে 40টা দিতে পারি? এক মন দিতে পেরেছি না। কেন? আমাদের কি হয়, ভগবান এক মন দিয়েছে 40, আমরা কি করি? পড়াশোনা করে বড় হই, কাজ করি মাঠে ঘাটে কলকারখানায়, বিয়ে থা করি, বউ আসে। এখন বাড়িতে যেই বউ আসে, বউকে কি বলে? সহ ধর্মিনী। আর একটা নাম আছে অর্ধাঙ্গিনী। কেন? স্ত্রী হলো অর্ধেক। তাহলে বিয়ে করলাম, আমাকে ভগবান মন দিয়েছিল 40, এক মন। তাহলে বউ আসলে বউকে তো কিছুটা মন দিতে হবে। তাহলে বউকে ধরো অর্ধেক মনটা দিলাম, 40 ভগবান দিল, বউকে অর্ধেক মন দিলাম, রইল কত? 20। তোমরাও ধরো তোমাদের স্বামীদের বিয়ের পরে দিলে অর্ধেক মন, তাহলে তোমাদেরও 20 আমারও 20, আমরা 20 নিয়ে বসে রইলাম। তারপরে কদিন বাদে আমাদের বাড়িতে ধরো একটা ছেলে হলো, তাকেও তো কিছুটা মন দিতে হবে। ধরো ছেলেকে দিলে 10, তাহলে হাতে বাকি রইল কত? জোরে বলো কত? 10। ভগবান দিয়েছিল কত? 40, রেখেছি কত? 10। হ্যাঁ, ছেলেকে দিয়েছ 10, হাতে 10। ছেলে কদিন বাদে বিয়ে করলো, বৌমা এলো। তাহলে বৌমাকেও তুমি শাশুড়ি হলে, তোমাকে বৌমাকেও কিছুটা মন দিতে হবে। এখন বৌমাকে ধরো একটু কম করে দিলে, বৌমাকে ধরো দিলে 5, তাহলে হাতে বাকি রইল কত? 5। তাহলে বয়স তোমার বেড়েছে, হাতে বাকি 5, চামড়ায় তখন পড়েছে 5। ভগবানের নাম কি করছো? না। করবে কি করে? তুমি তো সংসারের ডিগ্রি বাড়াচ্ছ। তুমি কি হয়ে গেছো? শাশুড়ি হয়ে গেছো। স্বামী পেয়েছিলে, ছেলে হয়েছে, বৌমা এসে গেছে, তাহলে তুমি শাশুড়ি হয়ে গেছো, ডিগ্রি সংসারের বেড়েছে। হাতে আর 5 বাকি, তবু বয়স বেড়েছে, ভগবানকে ডাকি না। সবাই বলে ভগবানের নাম কর, তখনও বলি না না, আরো কদিন বাদে। দেখতে দেখতে কদিন বাদে বৌমা একটা মেয়ের জন্ম দিল, নাতনি হলো। নাতনি হলে তো দাদু দিদা তাকেও তো কিছুটা মন দেবে। ধরো নাতনিকে দিল 3, এই যে নাতনিকে 3 দিল, তাহলে 5 ছিল, 3 নাতনিকে দিল, হাতে রইল কত? কত? 2। ভগবান দিয়েছিল কত? তাহলে তুমি 40 নিলে ভগবানের থেকে, ভগবানকে এখনো একও তুমি ঠেকাওনি। সংসারেতে ভাগ করে করে 2 বেঁচে আছে, বয়স হয়ে গেছে, তুমি দিদা দাদু হয়ে গেছো। ওই 2টাও যদি শেষ বয়স আমরা ভগবানকে দিতাম না, তাহলে ভগবানের কৃপা হয়ে যেত। ওই 2টাও আমরা ভগবানকে দিই না। কাকে দিই বলো তো? এটা পৌষ মাস চলছে, ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাটা আমাকে একটু বাঁচতে দাও। সামনের মাঘ মাসে নাতনির বিয়ে, নাদ জামাই আসবে, মরার আগে যেন নাদ জামাইটা দেখতে পারি।
চিন্তা করো, তাহলে হাতে দুই, শেষ বয়সে ভগবানকে দেখার ইচ্ছে নয়, কাকে দেখার ইচ্ছে? কাকে? হ্যাঁ জোরে বলো। ওই দেখো আর কি অবস্থা, ওই জয় করে করে জীবন চললে শেষ, ভগবানকে আর ডাকা হলো না। তো বলতে ইচ্ছে করে, হ্যাঁ হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। হাতে যা বাকি ছিল দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে বাকি ছিল দুই, বাকি ছিল দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশান ঘাটে। এই করে করে আমাদের ভজন সাধন হয়, ভজন সাধন হয় না গো। এই ভক্তমণ্ডলী মায়েরা, প্রতিদিন আমরা বাড়িতে রান্না করি, বাড়িতে রান্না হয় ভাত, যখন আমরা ঘরে খাই ভাত, ওই ভাতেতেই যখন ভগবানের চরণ থেকে একটা তুলসী পাতা দিয়ে দেবে, ওই ভাত হয়ে যাবে প্রসাদ, তাই না? এই দেহটা দেহ, যখন এই দেহ গলায় মালা দিয়ে যাবে, হয়ে যাবে তুমি ভক্ত। তাহলে জীবনে এখানেও সেবা, ওখানেও সেবা, ওই সেবাটা যেটা হচ্ছে এখন ভর্তি করবে, বিকাল সকাল রাত হতে হতে খালি করার জন্য ছোটাছুটি করতে হবে। কিন্তু এখানে যে সেবাটা হচ্ছে সারা জীবন তোমাকে কখনো খালি করার চিন্তা করতে হবে না, কারণ এটা এমন একটা বোকা ভার, একবার ঢুকে গেল এই ভার কোনোদিন ভাঙাতে হয় না। এই ভারের যে জমে গেছে, এই জমাই রইল, মৃত্যুর পরে ওখানে গিয়ে কথা হয়ে যাবে। হ্যাঁ, সবাই এখন ঘুষ খেতে পারে, একজন এখনো ঘুষ খেতে শেখেনি। যমরাজের বাম দিকে যে খাতা লেখালেখি করে, কি নাম গো? যমরাজের বাম দিকে থাকে কি গো, কি নাম গো? চিত্তগুপ্ত। চিত্তগুপ্ত এখনো ঘুষ খেতে শেখেনি। পাপ করলে পাপ লেখে, পুণ্য করলে পুণ্য লেখে, যেমন কর্ম তুমি করবে তেমন হবে। দেখবে আজকে কীর্তন শুনে সেবা করে কে ঘরে গেল, কীর্তন না শুনে কে সেবা করে ঘরে গেল, আর কে কীর্তনও সেবা করলো আবার ওদিকে প্রসাদও সেবা করলো, এ খাতায় তোলা থাকবে। আর পাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। সেই জন্য সবাই মিলে ভজন সাধন হয় না, ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো। খেলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো। খেলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো। খেলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো। না না, গানটা বলছি এলাম খেলাম চলে গেলাম, আমি কিন্তু এই দুষ্টাইদের কথা বলছি না। হ্যাঁ, যারা খেয়ে দিয়ে পালাচ্ছে তারা আবার আমাকে তেড়ে আসতে পারে, ও আমি খেয়ে পালাচ্ছি বলে গানটা করছে এই সময়। না 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 না, এলাম খেলাম চলে গেলাম মানে ভবের কথা বলছি। সংসারে এলাম খেলাম চলে গেলাম, কিন্তু ভগবানের নাম করলাম না, কিছু না। হ্যাঁ, নাম তোমায় করতে হবে। হ্যাঁ, এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো। এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো। ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো। ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো। এই চিন্তা ঢুকিয়ে দিল কার দিকে? ভক্ত। এই ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, 8 বছরের ছেলের ঘরে মা ঢুকিয়েছিল 8 বছর বেলায়। আজকে সদনের বয়স হরিনাম গাইতে গাইতে হয়ে গেছে কত? 18 বছর। আজকে 18 বছরের সদন, বয়স তো বেড়েছে, বাবা বুড়ো হয়েছে সদানন্দ, যার জন্য সদন ঠিক করেছে মা বাবা কসাই, আমার কসাই পরিবারে জন্ম, তাহলে বাবার পরে তো দোকানটা আমাকেই চালাতে হবে, তাহলে আমাকে মাংস কাটতে হবে, কি আর করব। হ্যাঁ, বাবার কর্মটাকে আমি আগিয়ে নিয়ে যাব। বাবা তোমাকে আর কাল থেকে যেতে হবে না, কাজে না গেলে খাবো কি? তাহলে কাল থেকে আমি কাজে যাব, কাল থেকে আমি মাংস কাটবো। কিন্তু সদন ওর বাবার মতো তৈরি হয়নি। বাবা মাংস কাটতো বলে ভগবানকে ডাকতো না, আর সদন কি করে? ভগবানের ছাড়া তার চলে না। বাঁদিকে ভগবান, ডান দিকে ভগবান, সামনে পেছনে যেদিকে যায় ভগবানের নাম ছাড়া তার বিন্দু মাত্র চলে না। আজকে
ওর বাবাকে ঘরে বসিয়ে দিল, বাবা তুমি ঘরে থাকো আর আমি যাচ্ছি বাজারে মাংসের দোকানে, আমি আজকে মাংস কাটবো। অনেকে বলে মাংস কাটতে কাটতে ভগবানের নাম করতে নেই, সদন বলে ওসব নিয়ম ছাড়ো, ভক্তিতে ভগবান। আমি কর্ম আমার বাবার কর্মটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এতে তো আমার দোষ নয়। ভগবান আমাকে কসাই বাড়িতে জন্ম দিয়েছে, এটা তো আমার দোষ নয়। কিন্তু আমি জন্মগ্রহণ করে যদি ভগবানকে না ডাকি, এটাতে আমার দোষ হয়ে যাবে। আজ ঘরের বাইরে পা ফেলছে, কাশির বাজারে যাচ্ছে মাংসের দোকানে, আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, চলো আমরাও গাইতে গাইতে যাই সবাই মিলে একসাথে। পথ চলিতে, চলো সবাই, আর হাত দুটো কি তোলা যাবে? তোমরা কি সবাই এলে নাকি? তোমাদের প্রসাদ হয়ে গেছে? সেবা হয়নি? ঠিক করেছো, একটু বাদে সেবা নিয়ে নেবে, খুব চাপ। হাত তুলে সবাই, হ্যাঁ যে কজন আছে। বাবা পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হাত উঠছে, দু একজন তলাতে দিচ্ছে, তলায় বাঁধা। সামনে 26 সালে ভোট আসছে, হিন্দুরা এখনো একজোট হতে পারেনি, প্রত্যেকটা ধর্মের মানুষ একজোট হয়ে গেছে। তোমাদের বলি মায়েরা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? পাচ্ছ তো? জোরে তালি দিলে নবান্নর সাথে কথা বলে আসলাম, 500 নাকি বাড়াবে বলছে। হরিনাম যত জোরে করবে 500 লক্ষ্মীর ভান্ডার আরো বাড়বে। এবার তোমরা ঠিক করো কি করবে। চলো তালি দিতে দিতে সবাই। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নিঃশ্বাসে বিশ্বাসে, বিপদে সংকটে, বিশ্বাসে কবু বিশ্বাসে, বিপদে কবু সংকটে, নিঃশ্বাসে অবু বিশ্বাসে, বিপদে অবু সংকটে, বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, হরি কৃষ্ণ না মধুর হরি না, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, কৃষ্ণ না মধুর হরি না। নিঃশ্বাসে তবু বিশ্বাসে, তবু বিপদে তবু সংকটে, বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, নিঃশ্বাসে তবু বিশ্বাসে, তবু বিপদে তবু সংকটে, বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, হরি 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 না কৃষ্ণ নাম।
কৃষ্ণ প্রেম সে বল একবার নিতাই চাঁদ কি, আর একটু জোরে বলো গৌর সুন্দর কি, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে ভগবান কৃষ্ণ চন্দ্র কি। 18 বছরের ছেলে সদন, মুখে তার হরিনাম, বাজারে তার মাংসের বাবার দোকান, বাবার মাংসের দোকান, সেই দোকানে আজকে কসাইয়ের কাজে লেগে পড়লো কে? ভক্ত সদন। ভালো করে বোঝো, সদন যেদিন প্রথম দিন গেল না, যখন মাংস কাটবে বলে ধারালো অস্ত্রটা হাতে তুলে নিয়েছে, একটু ওই পিছনটা ছেড়ে দাও না, একটু এই সাইড গুলোতে চেপে এসো না। হ্যাঁ, গরম তরকারি রসা গায়ে পড়ে গেলে খবর আছে। মন দিয়ে আমার দিকে শোনো, ঠিক আছে? খারাপ ভাবে নিও না মায়েরা। কীর্তন এমন একটা জিনিস তো, কোনো শব্দ হলে কীর্তন মানায় না। কীর্তন এক মন দিয়ে শুনতে হয়, যার জন্য দিনের বেলা কীর্তনটা খুব সমস্যা তৈরি হয়। দিনের বেলা তো এই পশরাটা ঠিক আছে, হ্যাঁ, খালি গান আর নাচ। এই কীর্তন দিনের বেলাতে ভাবের উদয় একেবারে করা যায় না। একটু মনটা যদি তোমরা দাও তাহলেই হবে। একটু মন দিয়ে শোনো ভক্তমণ্ডলী, মায়েরা ভালো করে বোঝো। ভক্ত 18 বছরের সদন, ছোটবেলা থেকে সে হরিনাম গায়, কৃষ্ণ নাম গায়। বাবা বড় বুড়ো হয়ে গেছে বলে, বাবার বয়স হয়ে গেছে বলে, বাবার কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ভক্ত সদন এসেছে কোথায়? বাবার কর্ম করতে। কি কর্ম? মাংস কাটা। আস্তে কথা বলো না, বাবার কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে সদন দোকানে। এই ভক্তমণ্ডলী মায়েরা যখন মাংস কাটার জন্য ধারালো অস্ত্রটা হাতে তুলেছে না, হাতটা থরথর করে কেঁপে উঠেছে, আমি কি করে কাটবো। কিন্তু আবার মনে পড়ে গেল, কর্ম যদি আমি না করি, যদি না আমি মাংস কাটি, মাংস বিক্রি হবে না, বিক্রি না হলে টাকা পাবো না, আর ঘরেতে আমার বুড়ো বাবা মা রয়েছে, তাদেরও খাওয়া জুটবে না। তাহলে আমাকে বাবা মাকে খাওয়ানোর স্বার্থে হলেও আমাকে এই পাপের ভাগীদার হতে হবে। চিন্তা করো, বাবা মার স্বার্থে হলেও আমাকে এই পাপের ভাগীদার হতে হবে। ধারালো অস্ত্র তুলে নিয়ে টুকরো টুকরো করলো মাংস, বিক্রি করতে লাগলো। বুকটা তার থরথর করে কেঁপে উঠছে যে আমি প্রাণ হত্যা করলাম, জীব হত্যা করলাম। কিন্তু মনে মনে ভাবছে, ভগবানই তো বলেছে একবার হরি বললে পরে যত পাপ হরে, জীবের ক্ষমতা নেই তত পাপ করে। তাহলে আমি যদি মাংস কাটতে কাটতে মুখেতে ভগবানের নাম গাইতে পারি, তাহলে আমার হাতে হবে পাপ আর মুখেতে হবে নাম, পুণ্য। একটু হলেও মনে হয় আমার পাপ ক্ষয় হতে পারে। ও মায়েরা, এমন জিনিস কেউ দেখেনি। আজকে রবিবার, ওই নিমতৌড়ি দিয়ে ঢুকলাম, মাংস দোকানগুলোতে সকালবেলা লাইন লেগে গেছে। যারা মাংস খায় তারা লাইন দিয়ে মাংস কিনছে। কেউ কোনোদিন দেখে না যে মাংসর দোকানে যে মাংস কাটছে তার মুখে হরি নাম।
আজকে বাজারে সদনের দোকানের সামনে লম্বা লাইন হয়েছে মাংস কেনার জন্য। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, তারা দেখছে যে কসাই মাংস কাটছে, শুধু তাই নয়, ওই মাংস কাটতে কাটতে মুখে সদাই হরি নাম গাইছে, নারায়ণ 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 বলুন ধারিয়া নারায়ণ নারায়ণ ও নারায়ণ 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 হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ 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 ও নারায়ণ 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 হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি